স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, শেখ হাসিনার মামলার রায় কাল, কয়েক জেলায় বিজিবি, আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনা সহ অন্যদের মামলার রায় যাই হোক না কেন তা কার্যকর হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ক্ষোভের আগুনে জ্বলছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার আহ্বান জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ারের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে ৮ দলের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনার মামলার রায় কাল, কয়েক জেলায় বিজিবি, আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার সোমবার রায় ঘোষণা করা হবে। এর প্রতিবাদে এবং এই আদালতের কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এই দলটির একজন নেতা বলেছেন, বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি। সামাজিক মাধ্যমে দলটির সমর্থকরা এর সপক্ষে প্রচার চালাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনাওয়ার হোসেন তামিম রোববার বলেছেন, রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল পড়ে শোনাবেন সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করবে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অন্য গণমাধ্যমও সরাসরি সম্প্রচার করতে পারবে। এদিকে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, সব বিষয়কে মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। এদিকে শেখ হাসিনা সহ অন্যদের মামলার রায় যাই হোক না কেন তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে আইন শৃঙ্খলায় রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। প্রসঙ্গত, আগামীকাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ধার্য আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো না, আবার খারাপও না, মোটামুটি সন্তোষজনক। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, নির্বাচন কমিশন, রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। জনগণ যখন নির্বাচনমুখী হয় তখন কাউকে দিয়ে কিছু থামিয়ে রাখা যায় না। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের সন্দেহের সুযোগ নেই। নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ক্ষোভের আগুনে জ্বলছেন বিএনপির মনোনয়ন বঞ্চিতরা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এখন প্রকাশ্য হয়ে উঠেছে। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ক্ষোভে জ্বলছেন দলের একাধিক শীর্ষ নেতা। তাদের অনুসারীরাও ক্ষোভ জানিয়ে রাস্তায় নেমেছেন, করছেন প্রতিবাদ। কোথাও সড়ক ও রেল অবরোধ, কোথাও মশাল মিছিল, এমন নানা সহিংস ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে জেলা বিএনপি রাজনীতি। এসবে মদত রয়েছে বঞ্চিত নেতাদের। এমন কর্মসূচিতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় লোকজন। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের নেতাকর্মীরাও। তবে মনোনয়ন ঘোষণার পর থেকে বেশ কয়েকটি আসনে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ্যে দেখা দেয়। তার মধ্যে চট্টগ্রাম ৪ আসনে কাজী সালাউদ্দিনের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম চৌধুরীর অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ঘণ্টার পর ঘণ্টা সড়ক অবরোধে স্থবির হয়ে পড়ে দেশের অন্যতম অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত এই মহাসড়ক। মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। শুধু সড়ক নয়, বিক্ষোভকারীরা রেল লাইনেও অবরোধ সৃষ্টি করে কয়েকটি ট্রেন আটকে দেয়। এতে বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে ৮ দল। সরকারের ৩ উপদেষ্টার মিসগাইডিং ভূমিকার কারণেই
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হচ্ছে না বলে মনে করছে জামায়াতে ইসলামী সহ ৮ দল, যারা বলছে তাদের ৩টি দাবি এখনও পূরণ করা হয়নি। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা না হলে দলগুলো আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। বিজিবি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন ছিল ১৩ নভেম্বর। সেদিন লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়। আগামীকাল সোমবার ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচির কথা বলছে। এর মধ্যে রাজধানীসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।